প্রকল্পের কাজ অর্ধেক ফেলেই দেশ ছেড়েছেন ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী ও কর্মকর্তারা। এতে বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আখাউড়ার 4 লেন সড়কের কাজ। দর্শক, এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। প্রকল্প সম্পন্ন করতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। হ্যাঁ জ্যোতি, গেল 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পড়ে দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নিরাপত্তার অজুহাতে ব্রাহ্মণবাড়িয়া 4 লেন সড়কের নির্মাণ কাজ ছেড়ে চলে গেছেন ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাপকনস কোম্পানি লিমিটেডের কর্মকর্তা এবং কর্মচারীরা। এরপরেই পুরোপুরি বন্ধ হয়ে যায় এই আশুগঞ্জ নৌবন্দর থেকে আকরা স্থল বন্দরে 4 লেন সড়কের নির্মাণ কাজের বিভিন্ন অংশ। ফলে কিন্তু যে এই সড়কের বিভিন্ন অংশে কিন্তু একটি জনদুর্ভোগ দেখা দিয়েছে। যারা যেসব এই রোডে এই সড়কে যেসব চলাচল করে যেসব মানুষজন রয়েছে তাদের কিন্তু প্রতিনিয়ত কিন্তু তাদের দুর্ভোগ পোহাতে হয়, যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়া যে এই সড়কের বিভিন্ন যে ফ্লাইওভার কালভার্ট যে রয়েছে এগুলো কিন্তু নির্মাণ কাজ কিন্তু থেমে গেছে। কবে নাগাদ এই কাজ শুরু হবে এখন কিন্তু বলা যাচ্ছে না। 2017 সালে কিন্তু একনেক অনুমোদন পাওয়ার পরে কিন্তু 2020 সালে প্রকল্পের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাপকন কোম্পানি লিমিটেড। তবে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, নানা সংকটের কারণে 2 দফা মেয়াদ বাড়িয়ে 2025 সালের জুন মাস পর্যন্ত এই কাজের মেয়াদ করা হয়। এখন পর্যন্ত কাজের অগ্রগতি 52% পর্যন্ত হয়েছে। তবে চলমান পরিস্থিতির কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানের যে প্রকৌশলী রয়েছেন তারা দেশ ছাড়াই নিয়ে দিয়েছে কিন্তু নানা সংকট। তবে সাধারণ লোকজন যে বলছেন তারা এই সড়ক দিয়ে কিন্তু প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে তাদের চলাচল করতে হয় এবং বিভিন্ন অংশে কিন্তু প্রায় সময় দুর্ঘটনা ঘটছে। তারা বলছেন যে এই সড়কের যে কাজটি যেন দ্রুত শেষ করে তারা যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কাছে দাবি জানিয়েছেন। তো এই প্রকল্প পরিচালক রয়েছেন তিনি আমাকে জানিয়েছেন এই 4 লেন সড়কের প্রায় 28 কিলোমিটারের প্রায় এক পাশের একটি সড়ক ইতিমধ্যে চালু করা হচ্ছে, বাকি যে কাজ এখনো চালু করা হয়নি। তো তিনি বলছেন কবে নাগাদ এই কাজ শুরু হবে তা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা রয়েছে। তারা এই বিষয়ে যে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছেন, তারা বলছেন এখন পর্যন্ত কোনো আশা আছে না। তো কাজের সার্বিক অগ্রগতি যে বলি, কাজের সার্বিক অগ্রগতি কিন্তু একেবারে পুরোপুরি বন্ধ রয়েছে। আর এই সড়কটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ সড়ক। ঢাকা সিলেট এবং কুমিল্লা সিলেট যে আঞ্চলিক সড়ক রয়েছে এই সড়কটি দিয়ে কিন্তু প্রতিদিন হাজার কিন্তু যানবাহন চলাচল করে। তারা কিন্তু এই সড়কের বেহাল দশার কারণে তাদের কিন্তু যে যানবাহনের চালকরা রয়েছেন তাদের কিন্তু প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের বিভিন্ন যে গাড়ির যে যন্ত্রাংশ কিন্তু প্রতিনিয়ত নষ্ট হচ্ছে এবং যারা চলাচল করে বিভিন্ন যে যাতায়াতকারীরা রয়েছেন তারা বলছেন যে এই সড়ক দিয়ে তাদের দুর্ভোগ সীমা থাকছে না। প্রচুর ধুলোবালি সহ তাদের প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা কিন্তু সৃষ্টি হচ্ছে। তারা বলছেন যে কাজটি যদি পুরোপুরি শেষ না করা হয় তা দিন দিন কিন্তু তাদের দুর্ভোগের সীমা কিন্তু আরো বাড়তে পারবে বলে তারা আমাকে জানিয়েছেন। তো এই 4 লেন সড়কে নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। জ্যোতি। মেহেদী নূর পরশ যুক্ত হয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে।